আপনারা দেখছেন SR24x7 নিউজ। অ্যাসোসিয়েশন যখন আমরা বিভিন্ন চিন্তাধারার মধ্যে দিয়ে অ্যাসোসিয়েশনটাকে গড়ে তোলবার জন্য আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন লোকের সঙ্গে, সেই সময় ওনার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমরা প্রস্তাব দিয়েছিলাম ওনাকে আমাদের সভাপতির আসন গ্রহণ করার জন্য, এবং উনি সানন্দে রাজি হয়েছিলেন। সাধারণভাবে যেটা আমরা দেখে থাকি যে সভাপতি মানে হয়তো পদ অলঙ্কৃত করে বসে থাকা, বারে বারে মানে প্র্যাকটিক্যালি তাকে খুব একটা না পাওয়া, উনি কিন্তু মোটেই সেই ধরনের মানুষ ছিলেন না। পরামর্শ দেওয়া থেকে শুরু করে সক্রিয়ভাবে সংগঠনটাকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে সেটার ব্যাপ্তি ঘটানো যায়, এই যাবতীয় কর্মকাণ্ড ওনাকে আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে পেয়েছি। তাই আজকের আমাদের এই অ্যাসোসিয়েশন চলার পথে ওনার অভাব আমরা আরো বেশি করে অনুভব করছি, সারা জীবন করব। আমার সাথে ওনার পরিচয় হয়েছিল মন্দারমণিতে ওনার হোটেলে, আমাদের সংগঠনের দ্বিতীয় সম্মেলন। আমি চিন্তামনা নাম শোনা, প্রতিদিন রাত্রেবেলায় ওনার হোটেলে সবাইকে নিয়ে যে আড্ডা মেরেছিল এবং কীভাবে সংগঠনটাকে বাড়ানো যায় বা ট্রাভেল ইন্ডাস্ট্রিকে কীভাবে করা যায় সেই নিয়ে যে আলোচনা, প্লাস আমি একটা জ্ঞানটাকা হোটেল চালাই, আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে হোটেল চালাতে গেলে কী কী শিখতে হবে। অত বড় মালিক হওয়া সত্ত্বেও আমরা যখন ঢুকছি তো ওখানে গিয়েছিল, সেখানে বুঝতেও পারিনি যে উনি সেই রেজাল্ট হলো। পরবর্তীতে ওনার আন্তরিকতা প্রত্যেকটা অনুষ্ঠানে, যেটা আমাদের প্রবণতা বললেন যে প্রত্যেকটা জায়গায় কে ছোট ট্যুর অপারেটার, কে ছোট হোটেল ইন্ডাস্ট্রি মালিক, কে বড় ট্যুর অপারেটার বা নর্মাল একটা গাড়ির মালিক, সেসব না দেখে আড্ডাতে তিনি পরিবারের যেমন ছোট ছেলে থেকে বড় ছেলে সবাইকে একচোখে দেখা যায়, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। আর হ্যাঁ, পর্যটনকে এগিয়ে যাওয়ার জন্য তার কাছে আমাদের অনেক কিছু শেখার বাকি ছিল, আমরা অনেক কিছু শিখেওছি কীভাবে এগিয়ে যেতে হয়। তো আমরা হয়তো তৃপ্তিহারা হয়েছি ঠিকই, কিন্তু তার স্মৃতি আমাদের সারা জীবন মনে থাকবে এবং আমরা সবাই যেন তার পরিবারের সাথে এইভাবেই একসাথে থাকতে পারি, এটুকু বলা। প্রতিবন্ধার সম্পর্কে মানুষটার যে নেই, একটাই যে জিনিসটা সবথেকে বেশি মনে পড়ছে যে ওনার যে অসমাপ্ত কাজ, যে কাজ উনি ফেলে গেছেন আমাদের দায়িত্ব দিয়ে, এতগুলো মানুষকে দায়িত্ব দিয়ে যে অসমাপ্ত কাজ, সেই কাজটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তারই সন্দীপনদার শান্তি পাবেন, তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, তার পরিবারকে সমবেদনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখুন। নিজের পদচিহ্ন রেখে যাওয়া, যেটাকে বলা যায়, এই যে জীবনে পথ চলা, এই পথ চলাটা যদি আমরা পরবর্তী জেনারেশন বা আরো একটু বেশি পেতে পারতাম, তাহলে হয়তো আমরা আমাদের নিজেদেরকে আরো একটু অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারতাম। দুর্ভাগ্যবশত সেটা আমরা পেলাম না, কিন্তু যেটুকু পেয়েছি, আমার ব্যক্তিগত যদি বলেন, মুর্শিদাবাদের সেই জলছবির যে কথা আমাদের সম্পাদক বলছিলেন, প্রথম আলাপ, সেই বলে না যে ভিনি ভিসি ভিডি এলেন দেখলেন
হারিয়েছিলেন, জয় করলেন, ওনার ক্ষেত্রে ঠিক সেরকমটাই হয়েছিল আমাদের জন্য। উনি আমাদের মধ্যে আসলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি পদ গ্রহণ করলেন এবং আমাদের একজন হয়ে গেলেন। যেটা আমি শুরুতে বলেছিলাম যে সভাপতি মানে সে উচ্চ আসনে বসে একটা দূরত্ব বজায় রাখা না, ওনার থেকে আমরা সেটা পাইনি। এটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মুখ থেকে এই কথাটা বেরোতো না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি স্মরণ সভায় স্মরণ করা উচিত বাস্তবটাকে, সত্যিটাকে। অলঙ্কৃত করে কথা বললাম, তারপর বেরিয়ে গিয়ে তার নামে সমালোচনা করলাম, এটা স্মরণ সভার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। তো আমরা ইচ্ছা যতদিন এই সংগঠন থাকবে, সন্দীপন বিশ্বাস আমাদের মধ্যে থাকবেন, সন্দীপন বিশ্বাসের পরিবারের সাথে আমরা থাকবো। কারণ যতটুকু পেয়েছি ওনার থেকে, বাকিটা হয়তো অপূরণীয় থেকে গেল, কিন্তু যতটুকু পেয়েছি, এটা আমাদের সংগঠন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা গর্ব করে এইটুকু বলতে পারি যে আজকে জেলা ভিত্তিক আমাদের এই সংগঠন কিন্তু জেলায় জেলায় ছড়িয়েছে। শেষের দিকে শারীরিক অসুস্থতার জন্য উনি থাকতে না পারলেও আমার মনে আছে সত্য কিছুদিন আগে একটা প্রোগ্রামে উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন প্রোগ্রামটা ঠিকঠাক হচ্ছে তো। মানে ব্যক্তিগতভাবে উনি খবর নিতেন, শারীরিকভাবে না থাকতে পারলেও। আমাদের শেষ সম্মেলনেও উনি শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু মানসিকভাবে এবং যোগাযোগ যতটা সম্ভব ওনার পক্ষে ছিল সেই সময় দাঁড়িয়ে উনি করেছেন। আমরা যখন আমফানের দুর্গত অঞ্চলে আমরা প্রাণ দিতে গেছিলাম, উনি প্রতিনিয়ত খবর নিয়েছেন যে আমরা ঠিক আছি কিনা, এই যে বিষয়টা। এবং শুধু অ্যাসোসিয়েশন নেই, অ্যাসোসিয়েশনের মধ্যে যারা থাকে, নিচু পাওয়া যারা বলেছিল, বলার সময় বলেছিল সৌভাগ্যরা, যে প্রত্যেককে উনি উপজাত হয়েছে, পরামর্শ দিলেন, তুমি এটা এইভাবে করছো, তুমি এটাকে এভাবে ভাবো, বিজনেসটাকে এভাবে ভাবো, দৃষ্টিভঙ্গি আনো। এই যে জিনিসগুলো একটা মানুষ তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাপ রেখে যায় ভবিষ্যৎ প্রজন্মের মনের মধ্যে। একটা মানুষ তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাপ রেখে যায়, তাকে ভবিষ্যৎ প্রজন্ম বা তার সহকর্মীরা কতটা মনে রাখবে। আমরা ইচ্ছা পক্ষ থেকে এইটুকু বলছি, আমাদের সারা জীবন মনে রাখবে। যতদিন ইচ্ছা থাকবে, শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে আমরা যারা ওনার সান্নিধ্যে এসেছিলাম, সংগঠনের সহসভাপতি হিসাবে এটা আমি বলছি না, আমি একটা সংগঠনের সাধারণ কর্মী হিসাবে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি একজন ছোট অংশীদার হিসাবে বলছি, সন্দীপন বিশ্বাস আমাদের মধ্যে সারা জীবন থাকবেন যতদিন আমরা বেঁচে থাকবো। এবং যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা সন্দীপন বিশ্বাসের পরিবারের সঙ্গে আছি। সন্দীপন বিশ্বাস অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভাবতে পারিনি দাদা আজকে তোমার চারণ করার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে। সন্দীপন দা আমাদের সংগঠনের অন্যতম সম্পাদক ছিলেন। ওনার ব্যক্তিগত বড় মনের পরিচয় ছোট একটি উদাহরণ দিয়ে আমি জানি না তারা কেউ আছেন কিনা। একটি মতনদা বলে গেলেন যে অনাথ বাচ্চাদের নিয়ে তার হোটেলে উনি আতিথ্য করিয়েছিলেন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এটি একটি বড় মনের পরিচয়। দুই, কোভিড পিরিয়ডে আমি তার নাম দিচ্ছি না, আমাদের সংগঠনের দুজন সদস্যের ব্যক্তিগতভাবে অর্থের সমস্যা হয়েছিল। আমি জানি সন্দীপদা কাউকে বলেননি, কিন্তু ব্যক্তিগতভাবে ওনাকে অর্থ সাহায্য করেছিলেন। আমি নাম বলছি না, কিন্তু আমার এখানে একজন জানেন ব্যাপারটা। এরকম বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, শুধু তাই নয়, আমি আমার সংগঠনে দেখেছি উনি কীভাবে কাজ করতেন, অত্যন্ত ডাইনামিক ছিলেন। ব্যক্তিগতভাবে পরিবারের কাউকে আমি চিনতাম না, আমার অন্তরের সমবেদনা তার পরিবারের প্রতি, আমার সংগঠন থেকে আন্তরিক সমবেদনা তার পরিবারের প্রতি। আশা করি এই ঘরে যারা আছেন প্রত্যেকে মানবেন, ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত একটি ভালো মানুষ এবং ডাইনামিক মানুষ, অসাধারণ লিডারকে হারালো, এই ক্ষতি আমরা কখনোই পূরণ করতে পারবো না। আমি মানে নিজের বাবার ব্যাপারে বলতে খাওয়ার তেমন কোনো ডিফিকাল্টি হওয়া উচিত না, কিন্তু
এ ম্যান, মানে ওনার মানে উনি কাজকর্ম ওনার লাইফে সব কিছু ছিল। উনি প্রোগ্রেস, কাজ, ইন্ডাস্ট্রি, গ্রোথ খুব পছন্দ করতেন, কিন্তু ওইটার থেকে যদি বেশি কিছু একটা পছন্দ করতেন ওটা ছিল ওনার ফ্যামিলি। আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন, আর ওনার আশীর্বাদ আমাদের উপর থাকবে এই বলেই আমার বিশ্বাস। আর ইথাকে আজকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই যে আজকে তারা এত সুন্দরভাবে ইমোশনালি মনে রেখেছে যে এই অর্গানাইজেশনটাকে কত আইকনিক আর একটা রেসপেক্টেবল প্লেস বলে আমার বাবা মনে করতেন, যে আজকে তার জন্য একটা যখন কোনো সভা তারা আয়োজন করেছেন আর এত ভালো করে আয়োজন করেছেন, তার মনের পছন্দের একখানা জায়গাতেই আয়োজন করেছেন যেখানে তাকে মনে করতে সবাইকারই তেমন অসুবিধা হবে না। উনি কখনো না কখনো ওইসব জায়গায় বসেছেন, আপনাদের সাথে কথা বলেছেন। আর I'm sure as said before, আমরা as a family এই অর্গানাইজেশনের সাথে আছি, থাকবো। আর ইন ফিউচার আমি যখন একটু নিজে সামনে উঠবো, এখন অনেকটাই বাবা কাজের দায়িত্ব নিয়ে গেছে, তো আমি কাকুদের থেকে, সিনিয়রদের থেকে আমি নিজে থেকে কন্ট্যাক্ট করব, আর আমি নিজের রোল এর মধ্যে কীভাবে খুঁজে বার করতে পারি তার পুরো প্রচেষ্টা রাখার চেষ্টা করব। থেকে প্রণাম। আমরা কেউ কাউকে চিনতাম না, কোনো একদিন নাম জানতাম, কিন্তু সেই অর্থে পরিচয় যে ছিল এ কথা বলা খুব ভুল হবে, বা ঘনিষ্ঠতা ছিল বলা খুব ভুল হবে। কোভিড পিরিয়ডে যখন তো উদ্ধার গোটা দেশ, সেই সময় কোনো একদিন সম্পূর্ণ অপরিচিত জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পরিচিত হই মুর্শিদাবাদ। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের যাত্রা শুরু, মানে এই সংগঠনে। সেখান থেকে দাঁড়িয়ে সেই প্রথম দিন থেকে সন্দীপদার সাথে চলা শুরু ছিলেন। দাদা আছেন, দাদাই থাকেন, এবং ওনার সহযোগিতা, ওনার মতামত, বা উনি যেটা চাইতেন, উনি চাইতেন পর্যটনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। পর্যটন একটা বিরাট বড় চ্যাপ্টার, সেটা সবাইকে নিয়ে, সেখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই, সবাইকে নিয়ে চলতে চাইতেন। সেখানে কোনো রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে মিলে কাজ করার থেকে ওনার অনেক বেশি আনন্দ ছিল, যেটা আমি দেখি। হঠাৎই চলে গেলেন উনি, আমাদেরকে ছেড়ে অসময়ে চলে গেলেন। বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই। মানুষটার সম্পর্কে আপনারাও আজকে যারা এসেছেন, অনেকেই হয়তো আমার থেকে অনেক অনেক বেশি তাকে চিনতেন, জানতেন, তার সাথে থেকেছেন, তার সম্পর্কে বলবেন। আমরা তাহলে এইটুকু বলবো, সংগঠন সন্দীপন বিশ্বাসের পরিবারের সাথে আছে। আমরা চাইবো তাদের পরিবার আমাদের সাথে যেভাবে আগেও ছিল এখনো থাকুক। আমরা বলবো না সেই মুর্শিদাবাদের জলছবির সেই সন্ধ্যা, যেদিন দাদা এবং বৌদি, মানে সন্দীপদা এবং বৌদি উপস্থিত আছেন, তারা যেভাবে আমাদের সাথে মিশেছিলেন, আনন্দ করেছিলেন, আমাদের মনে করে সেটা জয় জয় করছে, চিরকাল থাকবে সেটা। আমরা সন্দীপদার পরিবারের সাথে আছি, ছিলাম, থাকবো, এবং ওনাদের পরিবারের, আমাদের পুরো টিম, পুরো সংগঠন ওনাদের পরিবারের মতোই আরেকটি পরিবার। আমাদের সংগঠনে এখনো যে জিনিসটা আছে, ভীষণভাবে আছে, সেটা হচ্ছে আর্থিক সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে ওটা পরিবারের সঙ্গে আমরা থাকবো, এবং আমরা চাইবো ওনারাও একইভাবে আমাদের সাথে পথ চলুক। দাদার মতো বৌদি এবং ভাই, তারাও আমাদের সাথে থাকুক আগামী দিনে। বিশেষ কিছু আর বলার নেই, এখানেই শেষ কিছু। তারপর উনি আমাদের অ্যাসোসিয়েশনের উনি ছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট। আমরা একসঙ্গে অনেক কাজগুলো করেছি, অনেক সোশ্যাল সার্ভিস করেছি। আর আমি একটাই লোক দেখলাম যে 100 জন বাচ্চাদের ফ্রিতে নিজের হোটেলে রেখেছে, অর্ফিন বাচ্চাদের, যেটা আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে করতাম। সবসময় উনি সাহায্য করতেন, সবসময় গাইডেন্স করতেন অ্যাজ এ ফ্রেন্ড। ওনার যখন সিনিয়র সিটিজেন হলেন, তখন উনি আমাকে বললেন যে তুমি আর আমি দুজনই সিনিয়র সিটিজেন, আমার
সন্দীপন বিশ্বাস, আমাদের সন্দীপনদা স্মৃতি অন্তরালে এখন, কিন্তু মননে আমাদের কর্মপন্থায় উনি আমাদের কাছে চিরকাল। তীর্থকে মনে রেখে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বহুদিনের আগাম ব্যবসায়িক সম্পর্ক ছিলই, ওনার রিসর্ট, ওনার জায়গা, সেই বহুদিনের আগাম। তারপরে আমাদের সংগঠনের সূত্র ধরে আমরা আরও যোগাযোগ নিবিড় হয়েছি। লাটাগুড়িতে আমাদের একটা বার্ষিক সাধারণ সম্মেলন হয়েছিল। তারপরে দীর্ঘ সময় ওনার সুযোগ হয়েছিল, যার সূত্র ধরে বলছি, বহরমপুরের মানুষ বহরমপুরে বেড়ে ওঠা, এতটাই কর্ম উদ্যোগী, উনি বহরমপুর থেকে নিজে চলে এসেছিলেন একা, কিছুটা পরিবারের থেকে আলাদা হয়েই হয়, এবং বড়বাজারে ছোট কুঠুরিতে উনি দিন কাটিয়েছেন। বড়বাজারে সেই গরিবকে কুঠুরি কারবার বদল করেছে, সেখান থেকে আস্তে আস্তে ওনার ব্যবসা শুরু একেবারে নিজের উঠতে। সেই ব্যবসা থেকে উনি উদ্যোগপতি হয়েছেন। এমনকি আমাদের এখানে যারা ট্রাভেল এজেন্সি আমরা আছি, যারা আমরা ব্যবসার সঙ্গে আছি, আমরা জানি মন্দারমণিরও মূল উদ্যোগটা কিন্তু উনি। আজকে মন্দারমণিতে এত বিচ, এত রিসর্ট হয়েছে, বিচ রিসর্ট, এত বড় রিসর্ট, এবং সেখানে জমি আন্দোলনের সঙ্গে নিজেকে উনি জড়িয়ে রেখেছিলেন। অনেক রকমভাবে অনেক কিছু ওনাদেরকে রয়েছে, কিন্তু সেগুলোতেও উনি প্রচণ্ডভাবে নজর দিতেন এবং সামনে থেকে উনি সেগুলোর নেতৃত্ব দেন। আর এত বড় একটা কর্ম যদি মানুষ, যিনি সর্বদাই কাজ এবং তার সঙ্গে আসতে পরিবারের সদস্য শুরু করলেও পরিবারের প্রতি ভীষণভাবে অনুশীলনশীল ছিলেন, অসম্ভব একটি মানে সামনের থেকে ভবিষ্যৎটা খুব ভালো দেখতে পারতেন। আমাদের এই সংগঠনের সময় যেটা গড়ে উঠছিল আস্তে আস্তে, সেটাকে কীভাবে আমাদের সম্পাদক বা অন্যরা জেলা ভিত্তিক একটা আমরা একটা সংগঠন তৈরি করেছি। বাড়ির অফিসে বলুন, আমাদের অফিসে বলুন, সবসময় এসে তার উনি দিশা দেখাতে। সেই দিশার অভাব হয়তো আমরা কিছুটা ভোগ করবো এখন, কিন্তু আমরা চাইব যে ওনার ওই পথের দিশাই হয়ে আমরা যেন আমাদের সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং তার সঙ্গে ওনার পরিবারের সদস্য বা ছেলে, বিশেষ করে পুত্র, ওরা তো আমি বাবার যে শুরু করা যে প্রতিষ্ঠান, সেটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, আরও বড় করতে পারে, সেই প্রার্থনা করি। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।